থেকে তারা এই কাজটা বাস্তবায়ন করতো। আমরা ওই ম্যাচে অভিযান চালিয়ে আমরা 24টা প্রবেশপত্র অ্যাডমিট কার্ড উদ্ধার করেছি। তার মানে 24 জনের সাথে কন্ট্যাক্ট হয়েছে, এটা তো মিনিমাম এবং আরো বেশি আছে বলে আমাদের ধারণা। এটা তো একটা অঞ্চল দিনাজপুর, পরীক্ষাটা তো হচ্ছে সারা বাংলাদেশ, তাই না? সারা বাংলাদেশে তাদের এরকম ক্যান্ডিডেট আছে, সেখানে ধরা পড়ে নাই, তারা পরীক্ষায় সফল হয়ে গেছে। আর তো তাদের ধরা পড়া তো আর কোনো সুযোগ নেই, তাই না? আমাদের এখানে ধরা পড়লো। শুধু তাই নয়, তাদের কাছ থেকে আমরা 5টা ডিভাইস উদ্ধার করেছি, ঠিক আছে? 10টি ওই যে আপনার নন জুডিশিয়াল স্টাফ, তাই না? এই যে চুক্তিপত্র, যে টাকা পয়সা দেওয়ার, যেমন এদের কাছে যে ক্যান্ডিডেট ছিল তার 15 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, এদের কাছ থেকে তাদের আপনার মূল সার্টিফিকেট এসএসসি, এইচএসসি এবং অনার্স পাস করা বা ডিগ্রি পাস করার যে মূল সার্টিফিকেট সেগুলো তারা জব্দ করছে, ঠিক আছে? 24টি অ্যাডমিট কার্ড আর 5টি এই কাজে ব্যবহৃত 5টি মোবাইল ফোন উদ্ধার করেছে। এবং সেখানে তাদের সার্টিফিকেট উদ্ধার হয়, তবে অ্যাডমিট কার্ড উদ্ধার এবং নন জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার হয়েছে। আপনি বুঝতেই পারতেছেন তারা কত অর্গানাইজ, তাই না? সার্টিফিকেট গুলো তাদের কাছে রাখতে হয়েছে, টাকা দিলে। এবং ব্ল্যাঙ্ক চেকও নিয়েছে, ব্ল্যাঙ্ক চেক নিয়েছে, মূল সার্টিফিকেট গুলো নিয়েছে, নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করেছে, ঠিক আছে? এইভাবেই তো এই পরীক্ষায় আমরা আমাদের এখানে যেহেতু ধরা পড়েছে, বাংলাদেশের অন্যান্য জায়গাও তারা হয়তো সফল হয়ে গেছে, যেহেতু ঢাকা থেকে এটা নিয়ন্ত্রিত। হ্যাঁ, আমরা জানতে পেরেছি যে যারা এই যে মামুন, আমরা সর্বশেষ ব্যক্তি মামুনকে গ্রেফতার করেছি, মামুনের পিছনে আরো আছে, তাকে এখনো আমরা গ্রেফতার করতে সক্ষম নই, সে পলাতক। এখন মামুনের পিছনে, মামুনের বাড়িও কিন্তু দিনাজপুর, এখন মামুনের পিছনে যারা, তারা ঢাকা থেকে এসেছে, ঢাকায় আছে। রিমান্ড আমরা চাইবো, পরে চাইবো, কারণ হচ্ছে যে আমাদের আরো কিছু গ্রেফতার আছে, করতে হবে। তাদেরকে গ্রেফতার করার পরে এদেরকে রিমান্ডে এনে তখন আমরা ক্রস করব যে এদের বক্তব্য তাদের বক্তব্যের সাথে কতটুকু মিল, কথা বুঝেন না? এখন রিমান্ডে আনলাম কিন্তু ওদেরকে আমরা গ্রেফতার করতে পারলাম, তাহলে আমাদের রিমান্ডটা কাজে লাগবে না, এজন্য আমরা পরে রিমান্ডে আনলাম।